আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কাবিল তো আমার মেয়ে মাহফুজা, জোরে বলেন, আমার মেয়ে মাহফুজা 1,00,000 টাকা নগদ মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আমরা বৈঠকের যারা আছি, মুরব্বী ছেলেরা, তোমাদের এই বিবাহের জন্য আন্তরিকভাবে দোয়া করি। বর কনের জন্য দোয়ার পূর্বে, বৈঠক শেষের দোয়ার পূর্বে জরুরি দু একটা কথার প্রথম কথাটা হলো তোমাকে আর তোমার আব্বাকে লক্ষ্য করে। সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুন লিআহলি। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমি আমার স্ত্রীগণের কাছে ভালো। ভালো মানুষ ওই যে স্ত্রীর কাছে ভালো। তো স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য স্ত্রীর ভুল ত্রুটি দেখে মন খারাপ করতে হবে, তাকে যখন তখন গালি দিতে হবে না। শ্বশুর শাশুড়িকে খাটো করে হেয় তুচ্ছ করে কোনো কথা বলা হবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে খুব বেশি, অভিমান করতে হবে কম। অভিমান, তোর বাপ এই দিতে চেয়ে দিল না, তোর বাপ এই দিতে চেয়েছিল, আদা করেছিল, সেটা করলো না। গাড়ি বাড়ি গাড়ি ঘোড়া কত কি দিতে চেয়েছিল, দিল না। এগুলোর নাম অভিমান। তুমি এটা করতে চেয়েছিলে, করলে না, এর নাম অভিমান। অভিমান করতে হবে না, খুব সরল সহজভাবে থাকতে হবে। আর ভুল ত্রুটি দেখে রাগ করতে হবে না। একবার যদি রাগ করে কিছু বলো তো সারা রাত শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। যতক্ষণ পর্যন্ত তালাক না বলেছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। খুব সাবধান, তালাক শব্দ ব্যবহার করবে না একটু রাগ করলেই। এই ব্যাপারে খুব সাবধান থেকো। আর আপনাকে বলছি, আপনি মেয়েকে বলে দিবেন, আপনাকে বলছি, কথা অত ছোট করে বলছেন কি এইভাবে সংসার চলে? আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে কথা বলেন নাকি? একবার রাগটা করেন, কি করছিস, এরকম বলেননি কোনো সময়? এই যে এখন ভালো বলতে পারছেন, এতক্ষণ পর্যন্ত তা বললেন না কেন? মেয়ে আপনি বলে দিবেন ভালোভাবে, কখনো প্রতিবাদ করতে পারবে না। হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি আমার বাপকে এভাবে বললে কেন? তুমি আমার মাকে এভাবে বললে কেন? প্রতিবাদ করা হবে না মুখের উপরে। একবার প্রতিবাদ করলে শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। 10 ছেলের বাপ, ছেলে মেয়ে সব বিবাহ এবারে কঠিন ভাব আপনার মেয়ের জন্য। আর প্রতিবাদ নিষেধ, কথা বুঝেননি তো? বদনাম নিষেধ, প্রতিবাদ নিষেধ। প্রতিবাদ বুঝেন তো? এই কথা বললে কেন তুমি? তুমি আমার মাকে কথা বললে কেন? এগুলো হলো প্রতিবাদ। আর শ্বশুর শাশুড়িকে খুব মেনে চলাতে অভ্যাসী হতে হবে। শাশুড়ির হাতের কাজখান নিয়ে নিতে হবে, শ্বশুরকে পানি ঢেলে দিতে হবে, ওদের কাপড় চোপড় কোথায় আছে দেখতে হবে। এই দেশের গত অনুযায়ী শ্বশুর শাশুড়িকে সবসময় ভালোবাসা দিয়ে চলতে হবে। আর শতবার মুখে বলতে হবে আম্মা এটা করবো, এটা করবো, আগে আগে বলতে হবে। তাহলে এমনি সোসাইটি খুশি হয়ে যাবে। আব্বা এটা করবেন, এটা করি, এটা করি আব্বা, এটা করি, তখনও খুশি হবে, ঠিক আছে মা করো। তো এইটা মেয়েকে বলে আপনাকে ওকে সরল পথে নিয়ে আসতে হবে। আল্লাহ সহজ করো, আল্লাহুম্মা আমিন। আমরা বরকনের জন্য দোয়া করছি। বারাকাল্লাহু লাকুমা ওয়া আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু লাকুমা ওয়া আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন।
আমরা বৈঠক শেষে দোয়া পড়ছি। বৈঠক শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম। বৈঠক শেষ। জাযাকুমুল্লাহ খায়র। আরে আরে এই শোনো, এমনি এটারও কোনো প্রমাণ নেই। কিসের সালাম দেবে? এতক্ষণ পর্যন্ত আছে। আচ্ছা হলো, একটা নিলাম। যে এই এটা দিয়ে দাও সব মানুষজনকে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিপদকে সামনে রেখে সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার জন্য অনুরোধ জানিয়েছি যে কোনো বিপদ আপদে 2 রাকাত সালাত আদায় করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যেমন বাঁচতে চেয়েছিলেন, জোরাইদ যেমন বাঁচতে চেয়েছিলেন, সেভাবে 2 রাকাত সালাত আদায় করে আপদ বিপদ থেকে নিজেকে, নিজের পরিবারকে, ছেলে মেয়েকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধে জানিয়েছি যে আপনি প্রথমে পড়বেন আল্লাহর প্রশংসা, তাতে ইসমে আজম হতে পারে। তাতে জানিয়েছি বিগত জুমায় এইটুকু হতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। এরপরে দুরূদ, এরপরে আপনার প্রয়োজন বলেছি স্বাভাবিকভাবে এভাবে হাত উঠাবেন, হাতটি জমাও করতে পারেন, ফাঁকাও করতে পারেন, কাঁধ সামনাসামনি মুখের সামনে থাকবে। এখনই দিতে হবে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে উপরে উঠাবেন, যদি পানি হয় তাহলে উল্টা, আর যদি অন্য কিছু হয় পানি ছাড়া তাহলে সোজা। এইভাবে হাদিস প্রমাণ করে মর্মে আপনাকেও আল্লাহর সাহায্য এইভাবে চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি নিজের জন্য কি করছি তা আমি বলতে পারি না, তবে আমার সবসময় স্বাদ, আমার সবসময় পরিকল্পনা জামিয়া সালাফিয়া। আপনি যেমন জীবিকা নির্বাহের জন্য পথ পন্থা খুঁজে বেড়ান, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়ার জন্য পথ পন্থা খুঁজে বেড়াই। কোথায় গেলে কি করলে জামিয়া সালাফের ভালো ফলাফল হতে পারে, আমার মনে বড় স্বাদ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে যা দেখতে পাচ্ছেন